দীর্ঘদিনের বিধায়ক বয়স ৮০ পেরিয়ে গেছে, তবুও প্রায় ১ লক্ষ এলাকাবাসীর দায়িত্বে তিনি আজও অটল। তাই ভাঙন এলাকায় আজও দাঁড়িয়ে পাহারাদারের মতো ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি পরে ঘাড়ে গামছা নিয়ে চড়া রৌদ্রকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন ফুলহার ও গঙ্গা নদীর ধারে, সাথে কিছু তার সাগরেদ। সকাল সন্ধ্যা এমনকি রাতেও দাঁড়িয়ে থাকছেন তিনি। এই যেন পাহারাদারদের ভূমিকায় রয়েছেন তিনি। কাছে যেতেই হাতজোড় করে তার কাকুতি অনুরোধ, আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা কর ভাই। গত কয়েকদিনে ফুলহার ও গঙ্গা নদীর রক্ষা কবচ হয়ে উঠেছে তিনি অর্থাৎ শাসক দলের বর্ষিয়ান নেতা সমর মুখার্জি, রতুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা দলের জেলা চেয়ারম্যান। একদা দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অন্তত ঘনিষ্ঠ এই ব্যক্তি আজ নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য লড়াই নেমেছেন। গঙ্গা ও ফুলহারের দূরত্ব মাত্র ১/২ কিলোমিটার। দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ, সেটা সফল হবে। অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে, যার কারণে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। রতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা শ্রীকান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলাইমারি অঞ্চল এবং মহানন্দাটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা শ্রীকান্তটোলা খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি। ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না। অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মিশেছে এবং তার ফলেই ভাঙনের সৃষ্টি হচ্ছে। মানুষের জমি ঘরবাড়ি সব নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। তাই তিনি আজ এই ভাঙন রক্ষা করার লড়াই নেমেছেন। সাথে রয়েছেন এলাকাবাসীরাও। ভাঙন সমস্যা মালদার দীর্ঘদিনের সমস্যা, কোনোভাবেই যেন এই সমস্যা মিটছে না। তবে এলাকাবাসীরা জানিয়েছেন, রাত দিন তারা বিধায়ককে পাশে পেয়ে খুশি এবং এই বয়সেও যে তিনি তাদের পাশে রয়েছেন, সেই বিধায়ককে তারা সাধুবাদ জানাচ্ছেন। গঙ্গা আগে বইতো সান্থাল পরগনার নিচ দিয়ে, সকরিকলি, মহারাজপুর, তালঝাড়ি, রাজমহল। সেই গঙ্গার কোর্সটা চেঞ্জ করে এখন কাটলো কান্তুটোলা, রেঞ্জালিটোলা, লাফড়াটোলা, খাসমহল, পশ্চিম রতনপুর, ভাসারামটোলা, দেওয়ানালা, খাকচাবনা। আমরা ঝাড়খণ্ড, বিহার, বাংলা চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে এইখানে কেন্দ্রীয় সরকারের কাছে 1550 কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছি। খগেন মুর্মু বিজেপির সাংসদ, তিনি বলছেন কোনো প্রপোজাল পাঠায়নি, মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে, কিন্তু লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা, শামসেরগঞ্জ টু মণিহারি, বলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাঙ্কে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না। আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয়, উত্তরপ্রদেশ, হিমাচল, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড দিয়ে সকরিকলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রতুয়া এবং আহমেদাবাদ ব্লক, বিহার কাঠিয়ার জেলা। অতএব অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার 3টে স্টেট, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, 3টে স্টেট যে প্রপোজাল পাঠিয়েছে, সেই টাকা স্যাংশন করে এই কাটাহাদিয়ারাবাসী 19 কিলোমিটার লম্বা, 42,000 ভোটার, 1 লক্ষ পপুলেশন, ভোট নেই, 1.25 লক্ষ পপুলেশন, 50,000 ভোটার। কেন্দ্রীয় সরকার কোনো রকম সাহায্য না। ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বশ্যতা স্বীকার করে। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে বশ্যতা স্বীকার করবে না। আমাদের দাবি ঝাড়খণ্ড, বিহার, বাংলার। দাদা পাশেই তো স্কুল আছে, স্কুলগুলোর কাটাহাদিয়া, এখানে 2টা হায়ার সেকেন্ডারি, কাটাহাদিয়ার হায়ার সেকেন্ডারি, উদয়পুর হায়ার সেকেন্ডারি, জিয়ারুদ্দিনটোলা হাই স্কুল, 39টা প্রাইমারি স্কুল, 3টা ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়
এখানে উদ্বোধন করেছিলেন। নাকাটি ব্রিজ সমস্ত শেষ হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকার গঙ্গা। স্কুলের পড়ুয়া রয়েছে 3,500 স্কুল পড়ুয়া কাটাদিয়ারায়, 2000 উদয়পুরে, 1500 জিয়ারদিনটোলায়, 39টা প্রাইমারি স্কুল, একটা পুলিশ ক্যাম্প, আপনার 3টা ব্যাংক, দুর্গা মন্দির, কালী মন্দির সমস্ত ধরিস, তার সঙ্গে কান্তিটোলা শেষ। এবার মলিরামটোলা, শ্রীকান্তটোলা, আমিরজানটোলা, পটলডাঙ্গা, বোধারামটোলা। বলছি যেভাবে ভাঙন হচ্ছে গ্রামবাসীরা তো একে একে সব চলে যাচ্ছে এখান থেকে, জিনিসপত্র সব নিয়ে ওই বাঁধে যেখানে সেখানে ফেলছে। এর আগে জেনারেটোলা কেটেছে, তারা রাস্তার ধারে পড়ে আছে। লাফড়াটোলা কেটেছে, খাকচা বন্যা কেটেছে, ওরাও রাস্তার ধারে পড়ে আছে। এরাও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেখানে সেখানে। আপনার বাড়ি নিয়ে? হ্যাঁ, আমার বাড়ি থেকে 200 মিটার গঙ্গা। অতএব আমি চাইছি, এখন আপনাদেরকে বলছি যে মা গঙ্গা চাপটা ফেলুক, আমিও গঙ্গায় চলে যাই, তাহলে দিয়ারার ঝামেলার সাপ আমার বাড়ি বড় কথা নয়। শ্রীকান্তটোলা, আমিরজানটোলা, কান্তিটোলা, মলিরামটোলা, পটলডাঙ্গা, বোধারামটোলা, জিত্তুটোলা, বিরুটোলা, ছবিটোলা, রামায়ণপুর, রহিমারি, খাকচাবন্যা, দেওয়ানালা, টিকলিচর, খাসমহল, পশ্চিম রতনপুর সবই শেষ হয়ে যাবে। গঙ্গা ফুলহারের দূরত্ব কত দূর আছে? এখন আপনার 400 মিটার। দুটো এক হয়ে গেলে কি হতে পারে? এই দুটা যদি একসঙ্গে হয়, যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ করতে, আপনার গঙ্গা ফুলহার মিলে যাবে, কাটাহাদিয়ারা, ভূতনিদিয়ারা ওয়াশ আউট, খাস মথাবাড়ির ওখানে পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে, আর পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে। উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া। কি উত্তর বাংলা 8টা জেলা, আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ইনক্লুডিং সিকিম, ভুটান। এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ, সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফুলহার মিলন হয়ে যাবে, আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে। ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু আমরা বিচ্ছিন্ন। না, কেউ আসেন। সাংসদের ভূমিকা কিছু না কিছু উস্কাচ্ছে। কালকে একটা ছড়াবো, একদিন কেন আসেননি, চিফ ইঞ্জিনিয়ারকে বলছে একদিন কেন আসেননি, কি হচ্ছে, ধমকাচ্ছে। সাংসদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? সাংসদের ভূমিকা কিছুই না, ভোট নিয়েছে, জাতের নামে বজ্জাতি করে ভোট নিয়ে চলে গেছে। আমার তো জন্মস্থান, আমি কোথায় পালাবো? এখানে আসবেন, আবার দেখতে এসেছিল, এখন পর্যন্ত এলাকায় এসছেন? না, আসেনি। রাজ্য সরকার ত্রাণের ব্যবস্থা করেছে, এবং এই যে গঙ্গা কি ক্ষোভ রয়েছে এলাকাবাসীদের ত্রাণ নিয়ে কি? না, কোনো ক্ষোভ নাই। তার কারণ রাজ্য সরকার, বিডিও রতুয়া, তারা যথেষ্ট সাহায্য করছে। যদি কি সাংসদ এলাকায় আসলে কি তার সঙ্গে কথা বলবেন? না, আসুক না, কথা বলুন। ও বলছে রাজ্য সরকার কোনো স্কিম পাঠায়নি। আমরা বলছি ঝাড়খণ্ড, বিহার, বাংলা 3টে মিলে 15.5 কোটি টাকার প্রপোজাল কেন্দ্রীয় সরকারকে দিয়ে, লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা, ফরাক্কা ব্যারেজ যখন হয় তখন চুক্তি ছিল আপ স্ট্রিমে 60 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার। এটা ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। আমরা খুব তাড়াতাড়ি ফরাক্কা ব্যারেজ ঘেরাও করব, মালদা, মুর্শিদাবাদের বিধায়ক করা। সাংসদ এই ভাঙন এলাকায় একবারও আসেন? এখনো আসেন। ঠিক আছে, ওখান দিয়ে হিমালয়, হিমাচল প্রদেশ, ও আরেকটা কি নাম ওটার, উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঝাড়গ্রাম ওই পারে ছিল। ওইখানে যদি কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে গঙ্গার কোর্সটাকে চেঞ্জ করে দেয়, তাহলে পশ্চিমবাংলার গঙ্গা তিনটা স্টেট, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, চিফ ইঞ্জিনিয়ার নিয়ে প্রভাসের ভাট্টা মিটিং করলো। ওরা 1550 কোটি টাকার কেন্দ্রীয় সরকারকে দিয়েছে। কেন্দ্রীয় সরকার না দিলে হবে না, রাজ্য সরকার কতটুকু করবে তার সীমিত ক্ষমতা। অবস্থা খুবই খারাপ। মোটামুটি 150 ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে। আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগুড় বা স্পটের কিছুটা কাজ করেছে, যে কাজে কিছু হওয়ার নাই। পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে তো প্রতি বছর 200-400 ফ্যামিলি ওয়াশ আউট হবে। আস্তে আস্তে মন্টলা, বিনাবাড়ি অঞ্চলটা শেষ হয়ে যাবে। আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্কে বলে কি, আজ 15 দিন থেকে মাছ ঘুমায়নি, ভাত সিদ্ধ ভাত খেতে পারিনি।
শুকনো খাবার খেয়ে থাকে সবাই। 4টা গ্রামের লোক আজ 15 দিন ধরে ভাত খেতে পারেনি। শুকনো খাবার সবাই খেয়ে আজ ব্লক থেকে শুকনো খাবার দিয়েছেন, মানুষ ওটা খেয়ে থাকছে। কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে কেন্দ্র সরকার কোনো রকম সহায়তা নেই। তারপরে আমাদের এমপি সাহেব এখানে একবারও আসেনি। কি চাইছেন এখন আপনারা? প্রথম তো এখানে পার্মানেন্টের একটা কাজ হোক, এরিয়া বাঁচুক, তারপরে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, কিন্তু প্রথম কাজটা নদীর এরিয়া বাঁচাক। রাজ্য সরকার সাহায্য করছে? রাজ্য সরকার সাহায্য করছে, কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করছে না, কেন্দ্র সরকারের কোনো রকম সাহায্য নেই। এটা কোন নদীরে? এটা গঙ্গা। কত বাড়ি এরকম ইতিমধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে? প্রায় 300 বাড়ি বসা উঠে গেছে। এখনো তো স্কুল রয়েছে, বিভিন্ন আমার 3টা স্কুল আছে এখানে। সেগুলো কি জলের তলায় চলে যাবে? হ্যাঁ, 100-150 মিটার দূরে স্কুল আছে, ওটার কোনো নাই, মানে যে কোনো সময় চলে যেতে পারে। কি নাম আপনার? মনোজ যাদব, বাহান্নটলা বাড়ি। কি নাম? মনোজ যাদব। আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার। আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে, মানে কান্তটোলা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শ্রীকান্তটোলা আরম্ভ হয়েছে, মনিরামটোলা আরম্ভ হয়েছে, আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে, ওদের এখনও বাসস্থানের কোনো স্থান নেই। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সরকার, পঞ্চায়েত রাজ্য সরকার থেকে খাদ্য এগুলো যা যেটুকু পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানে কোথায় থাকবো বা করবো এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে, রাত্রে ঘুম হচ্ছে না বা হচ্ছে না, কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে, কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মোটামুটি 42,000 মানে ভোটার, 1 লক্ষের উপরে মানে পপুলেশন। দুটো অঞ্চল এখানে, মহানন্দটোলা, বিলাইমারি আর কাটাদিয়ারা, উদয়পুর। এখানে হাই স্কুল, মানে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, আরও সব স্কুল থেকে 29টা এখানে প্রাইমারি স্কুল। বলছি এখানে তো বিজেপির সাংসদ, তার ভূমিকা কি, কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি? কেন্দ্র সরকারের এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না। সব শুধু লড়াই হচ্ছে, মানে কেউ বলছে এনওসি পাচ্ছি না, কেউ বলছে কি এখান থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের লোক মানে ততষ্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁচবো। সাংসদ কি এলাকায় এসেছিল একবার দেখতে? সাংসদ তো এরকম আসেনি, এর আগে এসেছিল আর কি, এর মধ্যে আসেনি রিসেন্ট। কি চাইছেন এখন আপনারা? আমরা তো চাইছি আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাই, এটাই আমি চাইছি। কি নাম আপনার? আমার নাম কিরণ শঙ্কর মণ্ডল। কোন এলাকার মেম্বার আপনি? মনিরামটোলা 22 নম্বর, 12 নম্বর বুথ, কোন অঞ্চল? মহানন্দটোলা অঞ্চল।